আচ্ছা, ধরেন সেপ্টেম্বর থেকে এপ্রিল শেষ হয়ে গেল, মে মাসে আমরা এখন, ফলে এই কয়েক মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 7 মাস, 7 মাসে নির্বাহী চেয়ারম্যান হিসেবে যে দুটো প্রতিষ্ঠানের আপনি দায়িত্ব নেবেন, এমন পরিস্থিতিতে যখন মানে এক ধরনের ভঙ্গুর অবস্থা আমাদের প্রশাসনে, সেখান থেকে কতখানি কাজ করতে পারলেন? নিশ্চয় আত্মমূল্যায়ন করেন, নিশ্চয় আপনাদের একটা টিম ইভ্যালুয়েশন হয়, কিভাবে মূল্যায়ন করবেন নিজেকে, বা কত নম্বর দিবেন যদি নাম্বার দিতে বলা হয় 100-তে? নম্বরটা আসলে আমার টিমকে দেওয়া উচিত। আমার মনে হয় যে আমি প্রথম দিন যেদিন জয়েন করলাম সেদিন আমার ঠিক বাইরে থেকে সরকারকে সবাই যেভাবে দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই মনে হয় একটা নেক্সাসের মধ্যে বসবাস করেন, এই ব্যাপারটা কমপ্লিটলি সত্য না। আমি বলবো যে এই আপনারা রিসেন্টলি দেখেছেন একটা আমরা সামিট করেছি, তো সামিটটা প্রবাবলি ওয়াজ অ্যান এক্সটার্নাল এক্সাম্পল অফ হাউ উই আর ওয়ার্কিং টুগেদার। বাট এই জিনিসটা তো একদিনে হয়নি, আমরা আস্তে আস্তে একটা দল হিসাবে, একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করা শুরু করেছি। সো প্রথম থেকে আমার অনেক লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রাইভেট সেক্টর থেকে এসেছি, আমার এক্সপেকটেশন ডিফারেন্ট। আমি যেখানে বার সেট করার চেষ্টা করছি সেই বারটা আসলে প্র্যাকটিক্যাল কিনা, প্র্যাগম্যাটিক কিনা, সেটা নিয়েও আমাকে অনেকবার বারটাকে রিভিশন রিসেট করতে হয়েছে। এবং সরকারের বিভিন্ন প্রসেস ভেরি ডিফারেন্ট ফ্রম এভরিওয়ার আউটসাইড। সো ওই জায়গাটাতেও আমার আসলে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। তো বাট বিনিয়োগের জায়গাটা এরকম যে এটা একটা ইটস এ কমন এজেন্ডা, পাবলিকের সবার জন্য, আমাদের ইকোনমির জন্য, পলিটিক্যাল পার্টিদের জন্য, যাদের জন্যই বলেন কমন এজেন্ডা। তো যদি কমন এজেন্ডা হয়ে থাকে এখানে আসলে দ্বিমতের খুব একটা কিন্তু সুযোগ নেই যে আমাদেরকে এই জায়গাটাকে ভালো করতে হবে। তো আমি যেটা করার চেষ্টা করেছি, আমার প্রাইভেট সেক্টরে যখন আমি ছিলাম তখন আমার অনেক সময় মনে হয়েছে যে সরকারে যারা আছেন তারা অনেক সময় প্রাইভেট সেক্টরের ভয়েসটাকে ক্লিয়ারলি শুনতে পান না। তারা একটা সলিউশন মনে করেন, বাট ওই সলিউশনটা আসলে প্রাইভেট সেক্টরের দরকার নেই, তার হয়তো একটা ডিফারেন্ট সলিউশন দরকার। তা আমি যেটা করার চেষ্টা করেছিলাম প্রথম মাস 2-3 যে প্রাইভেট সেক্টরে সবার সাথে জাস্ট 1-to-1 কথা বলে এবং আমার টিমকে নিয়ে বসে কথা বলে যে ওনাদের সমস্যাটা আসলে কোথায়, ওনারা কী ধরনের রেকমেন্ডেশন চান। তো সেটার উপর বেস করে কিন্তু ফাইনালি আমরা একটা লিস্টে এসে অবতীর্ণ হয়েছি যে প্রায় 20টার মতো আইটেম আছে। এই 20টা আইটেম আমরা ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে চাই। এটা যদি আমরা ক্লোজ করতে পারি তাহলে আমি জেনারেলি ফিল করবো সর্ট অফ চেকলিস্ট, ইজ এ চেকলিস্ট, অ্যান্ড দ্য চেকলিস্ট ইজ পাবলিক। আমরা প্রতি মাস দেড়েক পরপর একটা স্টেট অফ ইনভেস্টমেন্ট ক্লাইমেট বলে একটা ওয়েবিনার করি, যেটা আগামীটা হবে 6 তারিখে। ইনফ্যাক্ট পরশু সন্ধ্যাবেলা বশির ভাইয়ের সাথে আমি এবার করব। প্রত্যেকটা ইভেন্টে একজন বিদেশি গেস্ট থাকে, একজন বাইরের গেস্ট থাকেন। সো প্রথমবার লুৎফে ভাই, তারপরে ছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর, এবার থাকবেন বশির ভাই। ওনাদেরকে প্রশ্ন করবে অডিয়েন্স, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে ওই চেকলিস্টটা বারবার দেখাই। প্রতি সেশনই শুরু হয় চেকলিস্টটা দিয়ে যে আমরা চেকলিস্টের মধ্যে কয়টা বক্স টিক করলাম, যাতে আমাদের নিজেদের রিপোর্ট কার্ডের মতো আমরা উই ওয়ান্ট টু কিপ আ পাবলিক রিপোর্ট কার্ড অ্যান্ড উই ওয়ান্ট টু সেট অ্যান এক্সাম্পল যে সরকারি সংস্থাগুলোর এভাবেই অপারেট করা উচিত। সে একটা পাবলিক রিপোর্ট কার্ড তার থাকবে, সে কয়েক মাস পর পর পাবলিকের কাছে এসে বলবে যে দেখো আমি এই কটা করতে পেরেছি, আমি এই কটা করতে পারিনি।